ইন্টারভিউতে গেলাম, আপনি কিছু বাজওয়ার্ড মুখস্থ করে আসলেন, and somehow I get sold. Then I hire you, then I don't know what to do with you. এরপরে আমি মুভ করি ফুডপান্ডাতে, বিকজ ইট ওয়াজ বিগার পন্ড বিং এ বিগার ফিশ, জিনিসটা এরকম। যারা ধরেন আমি যদি দাবি করি যে আমি একজন মিডিওকার, আমি ডেটা অ্যানালিস্ট পারি মোটামুটি, আমি মোটামুটি গুগল শিট পারি, এসকিউএল মোটামুটি লিখতে পারি, এটা পারি, হয়ে যায় আমার, চলে যায়, ঠিক আছে, আল বি রিপ্লেস টুমরো, টুডে, ঠিক আছে। Assalamu alaikum everyone and good evening to you all. Another episode of our Professionals podcast. A hot topic for today is data analytics. I've been talking about this for a very long time. আমি অনেক দিন ধরে স্টুডেন্টদেরকে বারবার বলছিলাম যে এই ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট, অ্যানালাইসিস and data analytics is very কি বলবো a very hot topic as well. And এই ক্যারিয়ারটা অনেক স্ট্রং একটা ক্যারিয়ার, not only in Bangladesh, in different countries as well. So এই জন্য আমরা এবার একটা খুব renowned guest এনেছি who's very specialized in this area and currently he is an operations director at Foodpanda Bangladesh. ভাই আপনার ইন্ট্রোডাকশন আপনি বাকিটা দেন। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং মি। নো প্রবলেম। আমি আন্দালিব, কারেন্টলি কাজ করি ফুডপান্ডাতে অ্যাজ অপারেশনস ডিরেক্টর, বাট এর আগে মোস্টলি আমার টোটাল ক্যারিয়ার হচ্ছে প্রায় 11 বছরের। লাস্ট 5 বছর অ্যান্ড অল আমি স্টার্ট আপে কাজ করছি মোস্টলি, অ্যান্ড এর আগে আমি আসলে ক্যারিয়ার শুরু করছিলাম হচ্ছে আপনার টেলকো থেকে। সো গ্রামীণফোন আইটি দিয়ে স্টার্ট করছিলাম, এরপর রবি, তারপর বাংলালিঙ্ক, এরপরে 2017 সালে স্টার্ট আপে শুরু করছি, অ্যান্ড টিল দেন এখন পর্যন্ত স্টার্ট আপেই কাজ করতেছি মোস্টলি। ফ্যান্টাস্টিক। ডেটা অ্যানালিটিক্সটা কি, মানে একটু শর্টকাটে যদি আমাদের ক্রাউডকে বলতে পারেন ভালো হয়। সিম্পলিফাইড ওয়েতে বলি, রাইট? আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন, অনেকের সাথে কথাবার্তা বলেন, সো এটা আসলে অনেক কমপ্লেক্স হয়ে যায়, মানুষজন অনেক কমপ্লেক্সলি চিন্তা করে যে জিনিসটা কি। জিনিসটা খুব সিম্পল। ডেটা অ্যানালাইসিস হচ্ছে, ধরেন আপনার কাছে কিছু ডেটা আছে এবং এই ডেটাটাকে ইউজ করে আপনি কোনোভাবে একটা মিনিংফুল ডিসিশন নেবেন ফর ইয়োর সেলফ অর ফর ইয়োর কোম্পানি, রাইট? সো আমি জাস্ট 3টা ভাবে ডিফাইন করি ডেটা অ্যানালিসিস। ডেটা অ্যানালিটিক্স হচ্ছে ডেটা থেকে আপনি যে ডিসিশনগুলো নেবেন, দ্যাট উইল ইদার হেল্প ইউ টু মেক মানি অর সেভ টাইম অর সেভ ইয়োর মানি, any of these three. So data থেকে just এই 3টা ডিসিশন নিতে পারলেই I think you're doing right. Alright, so can I say that you are collating the data, summarizing it and presenting it to your client? Correct. So আপনি একটু বলতে পারবেন যে কি কি স্কিল স্পেসিফিক্যালি or কি ট্রেনিংস or এডুকেশন দরকার হয় to go through this pathway or to learn this pathways? একটু যদি শেয়ার করেন আমাদের অডিয়েন্সের সাথে। একটু জাস্ট ব্রেকডাউন করি প্রথমে যে আসলে কি লাগে যদি আপনি ডেটা অ্যানালিসিস করতে চান। হ্যাঁ, সো প্রথমে চিন্তা করেন যে ধরেন আমরা ফেসবুকের এক্সাম্পল দিই, ধরেন আমরা ফেসবুক ইউজ করতেছি, অথবা ফুডপান্ডার এক্সাম্পল দিই। আপনি ফুডপান্ডা কি করেন? অ্যাপে ঢুকে অ্যাপ ব্রাউজ করেন, ফেভারিট ফুড সিলেক্ট করেন, ক্লিক করেন, অর্ডার করেন এবং খাবারটা পেয়ে যান। হ্যাঁ, সো যদি চিন্তা করি যেখান থেকে কি ইনফরমেশন পাওয়া পসিবল। আমি যদি ফুডপান্ডা হই, আমি জানি যে আপনি কোথায় থাকেন, মানে কই খাবারটা ডেলিভারি নিচ্ছেন, আপনার পছন্দের খাবার দাবার কি টাইপের খাবার ডেলিভারি করেন, কত টাইমের মধ্যে আমি আপনার কাছে খাবার ডেলিভারি দেই, ইজ ইট এফিশিয়েন্ট এনাফ অর নট, আপনি কি কতটুকু ভাউচার পছন্দ করেন বা করেন না, এবং আপনার জেনারেলি পারচেস রেঞ্জ কেমন, হ্যাঁ, প্রাইসিং ইনফরমেশনগুলো এগুলো আমি জানি। হ্যাঁ, সো জিনিসটা কি দাঁড়ায় যে আপনার এই যে আপনি যে ব্রাউজ করতেছেন অ্যান্ড অল দ্যাট, এই ডেটা কোথাও সেভ হচ্ছে। অফকোর্স প্রথম স্কিল হচ্ছে যে হাউ ডু ইউ সেভ ইউর ডেটা ইন আ পার্টিকুলার প্লেস। যে ডেটাটা যে সেভ হচ্ছে আমি কই সেভ করবো? লোকালি সেভ করতে পারেন, ক্লাউডে সেভ করতে পারেন, ওয়েরএভার ইউ ওয়ান্ট, বাট প্রথম স্কিল কোথায় ডেটা সেভ করবো। সেকেন্ড, ডেটা তো বিভিন্নভাবে সেভ হইতে পারে। হ্যাঁ, কিছু এক্সাম্পল দিই। অনেকে হয়তো বা ডেটাবেজের নাম শুনে থাকতে পারেন। ডেটাবেজে ডেটা সেভ হয়, টেক্সট ফাইলে ডেটা সেভ হয়, গুগল এক্সেলে ডেটা, গুগল শিটে সেভ হয়, মাইক্রোসফট এক্সেলে সেভ হয়। এখন আপনার কোন প্রয়োজনীয়তা অনুসারে আপনি ডেটা সেভ করবেন কিভাবে এবং ওই ডেটাটাকে আপনি ইউজফুল করবেন কিভাবে। যদি এক্সেলে কাজ করে থাকেন, এক্সেলে দেখবেন যে একটা টেক্সট ফাইলে যদি এক্সেলে সেভ করেন, হিজিবিজি হয়ে যায় না ডেটাটা, এবং ওটা ধরেন কলাম ভাগ করে এরপর গুছাই নিতে হয়, কারেক্ট। এরপরে ধরেন পিভট করবেন, অথবা এরপর আপনি কোনো গ্রাফ বানাবেন কিছু একটা। এটা হচ্ছে সেকেন্ড স্কিল, যে হাউ ডু ইউ মেক ইউর ডেটা ইউজফুল। এখনো কিন্তু আমি ইউজ করি নাই, ইউজফুল বানাইলাম। সো দ্যাটস মাই স্কিল নাম্বার 2। 3 নাম্বার স্কিল হচ্ছে ইউজফুল করার পরে হাউ ডু আই অ্যানালাইজ দিস ডেটা। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস হতে পারে, বেসিক অ্যানালাইসিস হতে পারে। সো 3 নাম্বার স্কিল হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স হালকা পাতলা জানা, যতটুকু দরকার। অ্যান্ড এই যে আপনি এটা ম্যানিপুলেট করবেন, হ্যাঁ, পিভটের এক্সাম্পল দিলাম, পিভট করবেন অথবা ট্রান্সপোজ করবেন, কিভাবে করবেন, স্লাইসার ডাইসার হোয়াটএভার দেয়ার ইজ, এইটা হচ্ছে স্কিল নাম্বার 3, হাউ ডু আই ম্যানিপুলেট মাই ডেটা, রাইট। 4 নাম্বার হচ্ছে হাউ ডু ইউ সামারাইজ ইউর ডেটা অ্যান্ড হাউ ডু ইউ ভিজুয়ালাইজ ইউর ডেটা, প্রেজেন্টেশন আর কি বেসিক্যালি। একটা হচ্ছে যে
ভিজুয়াল প্রেজেন্টেশন, যে আপনি ডেটা ভিজুয়ালাইজেশন গ্রাফ বানাবেন, চার্ট বানাবেন, যেটা পাওয়ার পয়েন্টে আমি শো করতে পারবো না। কারেক্ট, পাওয়ার পয়েন্টে শো করতে পারবেন। এটা হচ্ছে 4 নাম্বার স্কিল। 5 নাম্বার এন্ড ফাইনাল স্কিল হচ্ছে আপনার পারসুয়েশন এন্ড কমিউনিকেশন স্কিল। আমি তো বানাইলাম, সবকিছু ডেটা গুছাইলাম, পিভট করলাম, ম্যানিপুলেট করলাম, সাজাইলাম একটা পাওয়ার পয়েন্টে। এখন ধরেন আমি আপনার কিছু দেখাইতে আসছি, বাট আই ক্যান্ট রিয়েলি প্রেজেন্ট ইট রিয়েলি ওয়েল। আমি কনভিন্স করতে পারি নাই আপনারা যে এটা থেকে কি করতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু বেসিক্যালি আলটিমেটলি আমার এতক্ষণের পরিশ্রম ইউজলেস, রাইট? সো 5 and সুপার মোস্ট ভেরি ইম্পর্টেন্ট একটা স্কিল হচ্ছে যে হাউ ডু ইউ কমিউনিকেট টু ইউর অডিয়েন্স। ইয়া, how do you your convincing power mostly. So the fact হচ্ছে whatever task that you guys do, for example, even if you are very good with technical issues and stuff, at the end of the day the strongest skill is the communication skill. Yeah, এটা অনেক that you cannot sell it. Yeah, এটা অনেক আন্ডাররেটেড একটা স্কিল মোস্টলি। হ্যাঁ, অনেক সময় দেখবেন যে কেউ একজন অনেক ভালো অ্যানালিস্ট নিজে বলে, বাট দিন শেষে খুব ফ্রাস্ট্রেটেড, কারণ তার প্রমোশন হয় না অথবা কাজ করে মরা হচ্ছে না, কারণ আমার কথা বেল দেয় না, পাত্তা দেয় না, এগুলো বলতে থাকে। হ্যাঁ, বাট আলটিমেটলি হচ্ছে যে ইউ আর নট ডুইং এ গুড জব এনাফ টু পারসুয়েড ইউর অডিয়েন্স। সো দি অডিয়েন্স এগেইন দ্য 5 স্টেপস মডেল, আমরা কিন্তু এটা একটা লুজ মডেল হিসাবে চিন্তা করতে পারি, যেটা আন্দালিব ভাই অলরেডি পোর্ট্রেট টু ইউ গাইজ। ভেরি ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ফর দ্যাট। ভাইয়া, আমি যতটুকু আপনার সাথে ডিসকাস যতটুকু জানলাম আপনার ব্যাপারে, সেটা হচ্ছে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে বিজনেস রোলে যাচ্ছেন, রাইট? How did this transition and why this transition? What motivates you for that? Yeah, very good question and খুব ইন্টারেস্টিং স্টোরি, and I'm pretty sure এটা অনেকেই রিলেট করতে পারবেন আমার সাথে। পড়ছি ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, বাপ মায়ের স্বপ্ন ছিল যে ইদার ইঞ্জিনিয়ারিং হবা অথবা ডাক্তার হবা। হ্যাঁ, মেডিকেলে তো চান্স পাই নাই, পরীক্ষা অনেক কঠিন ছিল আর কি। এরপর অনেক গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে ট্রাই করছি, বাট অফকোর্স আই ওয়াজ নট গুড এনাফ, সো ওই টাইমে চান্স হয় নাই। সো এআইবিতে পরে চিন্তা করছি যে তখন আসলে কম্পিউটার আমার গেম খেলতে খুব ভালো লাগতো। হ্যাঁ, সো তখন চিন্তা করতাম যে হাউ ডু আই আপগ্রেড মাই কম্পিউটার, হাউ ডু আই কনভিন্স মাই প্যারেন্টস টু আপগ্রেড মাই কম্পিউটার সায়েন্স। ঠিক আছে, সো বাপ মারে বুঝাইলাম যে কম্পিউটার সায়েন্স পড়তে হবে, খুব ভালো ফিউচার, খুব ভালো, একটা নতুন কম্পিউটারও কিনতে হবে সাথে। ঠিক আছে, সো কম্পিউটারও পাইলাম, এআইবিতেও চান্স পাইলাম, সো পড়া শুরু করলাম। হ্যাঁ, অনেক স্ট্রাগল করছি আমি প্রোগ্রামিং নিয়ে অনেস্টলি শুরুর দিকে। আই থিঙ্ক আমার ফ্রেন্ডও ছিল আমার সাথে অনেকগুলো, যারা আমরা বুঝতাম থিওরিটিক্যালি, বাট লিখতে গিয়ে খবরে যেত, জীবন নষ্ট হয়ে যেত আর কি, যে হাউ ডু ইউ রাইট সো মেনি কোর্স। বাট তখন ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে একজন স্যার ছিলেন, টিচার, উনি হচ্ছে আমাদের ডেটাবেজের একটা প্রথম ক্লাস নিয়েছিলেন, ইন্ট্রোডাকশন টু ডেটাবেজ। সো ওই হচ্ছে আমার প্রথম আইডিয়া ছিল যে আই ওয়ান্ট টু ডু সামথিং উইথ অ্যানালিটিক্স, নট রিয়েলি হার্ড কোড প্রোগ্রামিং, কারণ আমার বন্ধুরা ধরেন .NET প্রোগ্রামার থাকতো, পাইথন প্রোগ্রামার থাকতো, আমি ওই লাইনে যাইনি। সো ভাবছিলাম যে অ্যানালিটিক্স নিয়ে স্টার্ট করবো। এরপরে প্রথম চাকরি পাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে, কারণ অ্যানালিটিক্সের তেমন আসলে 2012 সালের কথা বলতেছি আমি, ওই টাইমে অ্যানালিটিক্স তেমন পপুলার ছিল না বাংলাদেশে অনেস্টলি। টেলকোগুলা ছাড়া, টেলকোগুলাতে খুব ইউজেস ছিল ডেটার, বাট আদার দ্যান দ্যাট তেমন কোনো পপুলারিটি ছিল না। সো আমি তখন গ্রামীণফোন আইডিতে স্টার্ট করি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, 1.5 বছর কাজ করি সেখানে। তখন আমি বাধ্য হয়েই অনেক প্রোগ্রাম লিখতাম, কারণ পার্ট অফ মাই জব, আমার শিখতেই হবে, করতেই হবে, করতাম। বাট করতে করতে একটা টাইমে গিয়ে রিয়েলাইজ করি যে দিস ইজ নট সামথিং আই ওয়ান্ট টু ডু গোয়িং ফরওয়ার্ড, মানে আই ডোন্ট এনজয় ইট দ্যাট মাচ, রাইট? তখন কি করলাম যে আমি দেখলাম যে আমি কোন পার্টটা আসলে এনজয় করি, ওটা ওখানে বসে রিয়েলাইজ করা ট্রাই করলাম। সো আমি ধরেন কিছু সফটওয়্যার বানাইতাম, যেমন সিম কার্ড, যেগুলো সিম কার্ড আমরা যখন সিম কার্ড কিনি, সিম কার্ড কিন্তু এখন কিন্তু ইনস্ট্যান্ট অ্যাক্টিভেট হয় সিম কার্ড। আগে কি হতো, আগে 2-3 দিন সময় লাগতো অ্যাক্টিভেট হইতে। তখন একটা সফটওয়্যার আমি ডেভেলপ করছিলাম গ্রামীণফোন আইডিতে থাকতে, যে বাল্কে কিভাবে অনেকগুলো সিম একসাথে অ্যাক্টিভেট করা যায়। যে আপনি আজকে কিনতেছেন, আজকে আমি জানি যে বাংলাদেশের কোথায় কোথায় কোন কোন সিমগুলো সেল হয়েছে, এই সিমগুলো আমি 24 ঘন্টার মধ্যে অ্যাক্টিভেট করবো, একটা ব্যাক এন্ডের প্রসেস রান করতে থাকতে এটা বানাইছিলাম। সো আমি যেখানে ইন্টারেস্ট পাই, আমি দেখলাম যে এই যে প্রসেসটা যে বানাইছি, বাকি মানুষগুলো, বিজনেস টিমগুলো এই প্রসেসটার থেকে কি কি ইনফরমেশন বের করে নিত। তারা দেখতো কি যে এভরিডে কতগুলো সিম অ্যাক্টিভেট হচ্ছে, কতগুলো ফেল হচ্ছে, যে সিমগুলো অ্যাক্টিভেট হচ্ছে এগুলোর ইউসেজ কেমন, কোন ডিস্ট্রিবিউটর কত বেশি বিক্রি করতেছে, কোন রিটেলার বেশি বিক্রি করছে, কে কত কমিশন পাচ্ছে, এগুলো ওই ইনফরমেশনগুলো ওয়াজ মোর ইন্টারেস্টিং টু মি। তো তখন আমি চিন্তা করলাম যে ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর করবো না, আমি আসলে অ্যানালিটিক্যাল লাইনে ঢুকবো। এরপর আমি ঢুকি রবির বিজনেস ইন্টেলিজেন্স টিমে। সো ওখানে বেসিক্যালি আমি আসলে অনেস্টলি আমার মেজরিটি স্কিল আমি ওখানে গ্যাদার করি, লাইক হাউ টু, যে 5টা স্টেপস বললাম, 5টা ফ্রেমওয়ার্ক, হাউ ডু ইউ লার্ন দোজ 5 ফ্রেমওয়ার্কস, ওইটা আসলে রবিতে শিখছি। সো রবিতে কাজ করলাম, এরপরে বাংলালিংকেও আমি সেম লাইনে কাজ করছি কিছুদিন। কাজ করার পরে 2017 সালের গিয়ে আমার মনে হয়েছে যে অ্যানালিটিক্স ইজ নট দ্য অনলি থিং আই ওয়ান্ট টু ডু গোয়িং ফরওয়ার্ড ইন মাই লাইফ, নট দি অনলি থিং, হ্যাঁ, one thing but not the only thing. So what else I want to do? So আমি তখন চিন্তা করলাম যে I wish there were roles যেখানে আমি অ্যানালিটিক্স কাজে লাগাতে পারবো, বাট আই উইল বি অলসো বি ভেরি ক্লোজ টু বিজনেস, ইন ড্রাইভিং বিজনেস। কেন বলি, কারণ একটা বায়াস আছে বাংলাদেশে, আপনি যদি অ্যানালিটিক্স নিয়ে কাজ করেন, হ্যাঁ, পিপল উইল লেবেল ইউ ডিরেক্টলি অ্যাজ অ্যান অ্যানালিস্ট,
ধরেই নিবে যে আপনি ব্যবসা বুঝেন না, ব্যবসা করতে পারবেন না, আপনার কাজ হচ্ছে খালি কোড লিখা, আপনার কাজ হচ্ছে খালি রিপোর্ট বানায় সবাইকে দেখানো, প্রেজেন্ট করা। হ্যাঁ, ধরেই বাই ডিফল্ট ধরে নেয় যে আপনার এদের ব্যবসা হবে না। দ্যাট ওয়াজ অলসো অ্যানাদার ড্রাইভার ফর মি, যে ওয়াই নট। হ্যাঁ, আমি তো একজন অ্যানালিস্ট, ওয়াই ক্যান নট আই ড্রাইভ বিজনেস? বিকজ আই বিলিভ আই হ্যাভ ওয়ান স্কিল সেট, যেটা হচ্ছে মোস্ট বিজনেস পিপল যারা কাজ করে দে ল্যাক, দ্যাট ইজ ইউর অ্যানালিসিস। অ্যান্ড ব্রেন তো আমাদের সব একভাবেই কাজ করে, সো ইফ আই হ্যাভ ওয়ান মোর এক্সট্রা স্কিল দেন ওয়াই ক্যান আই নট গো ইন টু বিজনেস রোলস? সো তখন চিন্তা করলাম যে আই হ্যাভ টু গেট আউট অফ দিস, আই হ্যাভ টু ডু সামথিং নিউ, যেখানে দেয়ার উইল বি ব্লেন্ড অফ বোথ অ্যানালিটিক্স এন্ড সো বিজনেস। একটু ইন্টারাপ্ট করলাম, সেটা হচ্ছে তাহলে আপনার বিজনেস কনসালটেন্ট হিসেবেও তো করতে পারেন এখন কাজ। এখন বিজনেস কনসালটেন্ট হচ্ছে আপনার, ইফ ইউ ওয়ান্ট টু বি এ কনসালটেন্ট ইউ নিড প্রায়র এক্সপিরিয়েন্স ইন ড্রাইভিং বিজনেসেস, যেটা তখন আমার ছিল না। এখন অলরেডি আপনার হচ্ছে। হ্যাঁ, so in the future you can be a more of a consultancy role as well, or you can actually share ideas with people. হ্যাঁ, of course, how to drive it, তাই না? of course. না, ওখান থেকে বলবো যে I have a firm myself, I own a firm myself, me and two of my other friends. Great. R squared নাম। হ্যাঁ, so we work with startups to consult in analytics or how to grow their businesses. বাট একটু আগের টপিকে ফেরত যাই আর কি, যে কেমনে ঢুকলাম আমি বিজনেসে। সো 2017 সাল ছিল তখন, উবার বাংলাদেশে মাত্র লঞ্চ করছে ওই টাইমে, অ্যান্ড পাঠাও সিমিলার টাইমে লঞ্চ করছে বাংলাদেশে। পাঠাও তখন নট সো পপুলার, আমিও কখনো ইউজ করিনি ওই টাইমে পাঠাও। হ্যাঁ, বাট লিঙ্কডিনের থ্রুতে পাঠাওয়ের যে ফাউন্ডার ইলিয়াস, ওর সাথে আমার কথা হয়েছিল যে উড আই বি ইন্টারেস্টেড অর নট। অ্যান্ড কিশোর নামে একজন ছিলেন, কিশোর হচ্ছে ভিপি অফ রাইটস ছিল পাঠাওতে, সো ওর সাথে আমার কথা হয়েছিল মাঝখানে যে উড আই ফ্যান্সি ওয়ার্কিং ফর পাঠাও। তখন আমি চিন্তা করলাম যে দিস ইজ আ ভেরি রিস্কি ওয়ান, কারণ ইফ ইউ আর ওয়ার্ক ইন লেটস সে কোম্পানিজ লাইক বাংলালিংক or রবি, তখন আমার মাত্র এঙ্গেজমেন্ট হয়েছিল আর কি। আমার শ্বশুর তো খুশি ছিল যে আমি বাংলালিংকে কাজ করি। প্রথমে শ্বশুর খুশি ছিল যে আমি রবিতে কাজ করি, এরপর বাংলালিংকে গেছি, সে একটু কষ্ট পাইছিল যে কেন আমি রবি ছেড়ে বাংলালিংকে গেলাম। বললাম যে না বাবা, ক্যারিয়ার ভালো এন্ড অল দ্যাট। পরে যখন পাঠাতে যাই, নামও শুনে নাই কেউ, সো হি ওয়াজ প্রিটি ডিভাস্টেটেড যে মেয়ের খবর আছে আমার, জিনিসটা এরকম। বাট তারপরও কোন রকম কনভিন্স করে, হ্যাঁ কোন রকম, ওই টাইমে আমারও ভয় লাগছিল অনেস্টলি যে আমি যাচ্ছি বিকজ আই ওয়ান্ট টু ডু সামথিং ডিফারেন্ট, but I'm not sure either যে it will be a successful journey or not. Right. Then পাঠাতে জয়েন করি, রাইট? এরপরে তো পাঠাও স্টোরি everyone knows, পাঠাও how পাঠাও grew and all that, and I'm very proud and happy to be a part of that. So ওইখানে আমি কি করতাম, ওইখানে আমি স্ট্র্যাটেজি এন্ড প্ল্যানিং লিড হিসেবে কাজ করতাম। হ্যাঁ, সো স্ট্র্যাটেজি এন্ড প্ল্যানিং লিডে কি করতাম, এই যে ডেটা অ্যানালাইসিস করে বুঝো যে ব্যবসা কই আছে, এন্ড দেন সাজেস্ট যে হাউ ডু ইউ গ্রো দিস বিজনেস। হ্যাঁ, তখন একটা গ্রোথ টিম এন্ড স্ট্র্যাটেজি এন্ড প্ল্যানিং টিম, এই দুইটা জিনিস নিয়ে আমি কাজ করতাম। সো দ্যাট ওয়াজ কাইন্ড অফ দ্য আইডিয়াল রোল দ্যাট আই ওয়ান্টেড ফর মাই ক্যারিয়ার। হ্যাঁ, যে ডেটাও জানি কেমনে কাজ করতেছে, বিজনেস লিডার যারা ওদের সাথেও কালেকটিভলি কাজ করতেছি টু অ্যাকচুয়ালি ড্রাইভ দ্য বিজনেস। অ্যান্ড যখন এই জিনিসটার মজা একবার পাবেন, যে ইউ আর অ্যানালাইজিং সামথিং, ইউ আর টেকিং এ ডিসিশন অ্যান্ড দ্যাট ডিসিশন ইজ ওয়ার্কিং আউট ইন দ্য মার্কেট অ্যান্ড ইউ সি দ্য রেভিনিউ গ্রোয়িং, এই যে মজা, এটা আর কোনো কিছু করে পাবেন না ইফ ইউ লাইক দিস পার্টিকুলার স্টাফ। আমার মনে হয় কি, মানে পিপলের যাদের আসলে ট্যালেন্ট আছে বা আইডিয়াস আছে, এটা যখন বিজনেসটা কাজ হয়, ওইটার যে একটা স্যাটিসফ্যাকশন, কারেক্ট, সেটা কিন্তু আপনি আসলে মানে there is no way you can get it from anything. কারেক্ট, ওই ডোপামিনের হিট আর কিছু দিবে না। হ্যাঁ, সো ইউ উড ওয়ান্ট টু কন্টিনিউয়াসলি ডু ইট। সো এই জন্য আমি পাঠাও থেকে তখন ট্রাক লাগবেতে মুভ করি। হ্যাঁ, ট্রাক লাগবে ওয়াজ মাচ মোর অফ আ স্মলার স্টার্টআপ দেন পাঠাও, বাট আই ওয়ান্টেড টু বি আ বিগার ফিশ ইন আ স্মলার পন্ড, honestly, because I wanted to see 360-degree startup কিভাবে কাজ করে। হ্যাঁ, কারণ পাঠাও grew so big at point of time যে তখন আমার রোলটা ওয়াজ লাইক কর্পোরেট, ছোট্ট একটা জায়গায় রোল। I was being specialized in something but I could not see the whole picture, right? But I wanted to see the whole picture. I moved to Truck Lagbe. Truck Lagbe was a very small team, like 20-25 জনের একটা টিম ছিল ওভারঅল, কিছু কন্ট্রাকচুয়াল মানুষজন ছিল। সো ওখানে জয়েন করি অ্যাজ ভিপি অফ গ্রোথ। সো ওখানে আমি ধরেন গ্রোথ ড্রাইভ করা, সেলস ড্রাইভ করা, কমার্শিয়াল ড্রাইভ করা, মার্কেটিং ড্রাইভ করা, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করা, ফান্ড রেজিং, সবকিছু নিয়ে কাজ করছি। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ দি পিভটাল মোমেন্ট when I actually figured out যে what I am and what I can actually bring to the table if someone gives me the opportunity. হ্যাঁ, দ্যাট ওয়াজ দ্য পিভটাল পয়েন্ট। এরপরে আমি মুভ করি ফুডপান্ডাতে, বিকজ ইট ওয়াজ আ বিগার পন্ড বিং এ বিগার ফিশ। জিনিসটা এরকম যে এখানে ইউ ক্যান অ্যাকচুয়ালি ওয়ার্ক উইথ স্কেল, কারণ ফুডপান্ডার যে স্কেল ইটস ম্যাসিভ ইন থ্রু আউট সাউথ ইস্ট এশিয়া, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট আই গট দিস রোল, এখন স্টিল গেটিং টু ড্রাইভ দিস গোল। সো এখানে আমার পুরা সাজেশন হচ্ছে ওইটাই যে স্টিগমা কিছু থাকবে, যে ইফ ইউ ওয়ার্ক ইন অ্যানালিটিক্স যদি তুমি বিজনেসে মুভ করতে চান, মানুষজন সন্দেহ করবেই, স্টিগমা থাকবেই লোকজনের যে না এটা তো কেমনে হবে, ঠিক আছে। বাট দেন এগেইন ইউ নিড টু ফিগার আউট যে ইফ ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ডু ইট, ইফ ইউ ওয়ান্ট টু ডু ইট দেন ইউ ক্যান ড্রাইভ থ্রু ইট। একবার ঢুকে গেলে দেন ইউ ক্যান জাস্ট ফ্লাই অ্যান্ড নোবডি ক্যান অ্যাকচুয়ালি পুল ইট ব্যাক। থ্যাংক ইউ সো মাচ একদম ডিটেইল এক্সপ্লেনেশনের জন্য। কারেন্টলি
not controversy, but there's this conflicting factor that is going on. And আমি আসলে অনেকবার এটা নিয়ে ডিসকাসও করেছি, বাট স্টিল আপনার এই ডেটা অ্যানালিটিক্স লাইনে এই কোয়েশ্চেনটা ডেফিনেটলি অনেকটা ভায়াবল হবে, সেটা হচ্ছে ইজ এআই রিয়েলি রিপ্লেসিং দিস জব or is it creating the job? To some extent both. ঠিক আছে, ওকে, হ্যাঁ, টু সাম এক্সটেন্ট both. বলি কেন, হ্যাঁ বলেন। একটা হচ্ছে যে ইজ এআই রিপ্লেসিং জবস, এআই উইল রিপ্লেস আ লট অফ জবস, আ লট অফ জবস। ঠিক আছে, কারণ কি, কারণ এআই বলতে আমরা মোস্টলি এখন বুঝতেছি যে জিপিটি, এআই ওয়াজ নট দিস পপুলার টিল চ্যাট জিপিটি কেম ইনটু দ্য পিকচার। হ্যাঁ, চ্যাট জিপিটি আসলো তখন এআই ওয়াজ মোর অ্যাক্সেসিবল টু পিপল। এর আগে কি হতো, এর আগে হচ্ছে স্পেশালাইজ পিপল যারা যারা ডেটা সায়েন্স নিয়ে কাজ করতো, যারা কি বলে ইন ডেপথ ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করতো, তারা হচ্ছে এআই, মেশিন লার্নিং এই জিনিসগুলো নিয়ে কাজ করতো। চ্যাট জিপিটি ব্রড ইট টু লাইট, দিস ইজ হেভিলি অ্যাক্সেসিবল, এন্ড আপনিও চিন্তা করেন যে হাউ মাচ অফ ইউর ওয়ার্ক ইউ হ্যাভ অটোমেটেড using ChatGPT a lot, right? অনেক টাইম সেভ করে। কারেক্ট। আমি এখন কি করি, ধরেন আমার কোনো স্ক্রিপ্ট বানাইতে হবে অথবা কিছু একটা করতে হবে, আমার কিছু কাজ করতে হবে, আই জাস্ট টেক হেল্প ফ্রম ChatGPT and do it faster. সিমিলারলি চিন্তা করেন, ধরেন আপনি একটা কোম্পানি চালাচ্ছেন, you have 20 programmers working with you. You know pretty well that ChatGPT can code as good as these guys can, maybe not as efficient, but they can do most of your tasks. স্পিড তো অনেক বেশি ভাই, এফিশিয়েন্সি অনেক বেশি। এফিশিয়েন্সি ইন টার্মস অফ লেটস সে কোড রানিং এর সময় ভুল তো হবেই, মানে মিস্টেক ওরা করে, আমি দেখি। ইয়া সো এখন যদি চিন্তা করেন যে ডু ইউ রিয়েলি স্টিল নিড দ্যাট 20 ইঞ্জিনিয়ার্স ওয়ার্কিং ফর ইউ, অর ক্যান ইউ রান উইথ 10? Answer is probably you can run with 10 if the other can utilize ChatGPT. So unemployment will happen, or it's happening. Unemployment will happen, but for those people who are mediocre at their work. Exactly, not specialization. Not specialized, they are mediocre. হ্যাঁ, I think আমরা honestly অনেক পডকাস্ট এটা নিয়ে বলছি, বাট আপনার স্পেসিফিকলি ডেটা অ্যানালিটিক্স এর পার্টটা এই জায়গায় কি হবে? সেম, যারা ধরেন আমি যদি দাবি করি যে আমি একজন মিডিওকার, আমি ডেটা অ্যানালিস্ট পারি মোটামুটি, আমি মোটামুটি গুগল শিট পারি, এসকিউএল মোটামুটি লিখতে পারি, এটা পারি, হয়ে যায় আমার, চলে যায়, ঠিক আছে, আইল বি রিপ্লেস টুমরো, টুডে, ঠিক আছে। ওয়াই? বিকজ ইটস ভেরি ইজি। লেটস সে আপনি খুব ভালো ডেটা অ্যানালিটিক্স পারেন, ইউ নো হাউ টু ইউজ দ্য এআই, ইউ ক্যান ডু দ্য টাস্ক অফ 5 অ্যানালিস্ট yourself. হ্যাঁ, সো দেন ওয়াই ডু ইউ নিড দোজ অ্যানাদার 4 analysts working for you? You can just use GPT. হ্যাঁ, so if you are mediocre at something, AI will take your job for sure. It doesn't matter যে আপনি অ্যানালিটিক্স এ কাজ করেন, আপনি অন্য কোনো লাইনে কাজ করেন না কেন, it will just happen. এখন দেন অপরচুনিটিটা কি, যে এআই নিয়ে কি হবে? You as a resource can only get better using AI. হ্যাঁ, এখন আমি জানি যে ধরেন আমি মিডিওকার, আমার খবর আছে সামনে, I know this, and I know যে I want to learn how AI works, and I want to be very friendly with AI, and I want to use AI in my in my line, with me basically. হ্যাঁ, so আমি শিখলাম যে কেমনে ইউজ করে I can be more efficient, কেমনে ইউজ করে I can give better outputs in shorter period of time. Then there is no need to replace me because I am using AI to do the work of 5 more people. হ্যাঁ, প্রবলেম হচ্ছে যে যারা বলবে যে ও ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে জীবন নিয়ে, যে গেল আমার চাকরিটা, এখন আমার কি হবে, হায় কি হবে, rather than skills enhancement. So you can use AI to grow yourself and save yourself, but যদি মনে হয় যে না এখন AI আমার তো জব খেয়ে দিল, এই চিন্তা করে আমি ডিপ্রেসড হয়ে যাই, of course it's gonna happen. Right. So I think audience has got a lot of ideas about the whole issue that you have discussed, but again the last question আমি বলবো না, but any last minute advice that you can give to the young audience, যে how can they enter this industry or anything that they need to learn? Of course. So data analytics এর সবচেয়ে underrated একটা স্কিল হচ্ছে কিউরিওসিটি, যেটা আমি সবসময় বলি। হ্যাঁ, এখন কিউরিওসিটি মানে কি, সবাই ডেটা অ্যানালিস্ট ভালো ডেটা অ্যানালিস্ট হবে না, এটা ভাই মেনে নিতে হবে। হ্যাঁ, এভরিওয়ান ওয়ান্টস টু বি ওয়ান, আই গেট ইট, বাট প্রবাবলি সবাই হবে না। কারা হবে? আই বিলিভ দ্য পিপল হু আর ভেরি কিউরিয়াস অ্যাবাউট এভরিথিং। কারণ কি, কিউরিয়াসিটি ব্রিংস মোর কোয়েশ্চেন ইন ইউর মাইন্ড। হ্যাঁ, এখন ওই কোয়েশ্চেনগুলো যখন ইউ ওয়ান্ট টু অ্যান্সার, ইউ ওয়ান্ট টু ফাইন্ড অ্যান্সার টু দিস কোয়েশ্চেন্স, ইউ নিড আ পার্টিকুলার ডেটা সেট, you need to deep dive, you need to understand যে কি করতে হবে to get to the answer of that question. এখন চিন্তা করেন আপনি ব্ল্যাঙ্ক, আপনার কিউরিওসিটি নাই, you have learned how to use SQL, you have learned how to use Tableau is a visualization tool, you have learned how to use Google Sheet, but you don't know what to do with it. হ্যাঁ, কোয়েশ্চেন নাই মনের মধ্যে, পার্টিকুলার কোনো কিউরিওসিটি নাই, you wouldn't figure things out, এটা হবে না। So the more curious you are and the more adaptability you have, you'll figure your way out. কেন বললাম again, I have seen many analysts in my life. I have been one of those analysts একদম শুরুর দিকে, যখন I ran after learning skills, learning tools basically, যে পাইথন বেরোইছে, পাইথন শিখতে হবে, ট্যাবলো বেরোইছে, ট্যাবলো শিখতে হবে, এক্সেলের নতুন ভার্সন বেরোইছে, শিখতে হবে, পাওয়ার পয়েন্ট শিখতে হবে,
শিখছি, শিখার পরে দেন আই হ্যাড নাথিং টু ডু, বেসিক্যালি আই ডিডন্ট নো হোয়াট টু ডু। সো পরে বুঝছি যে আসলে খেলা হচ্ছে যে ক্যান আই আস্ক গুড কোয়েশ্চেন্স, ওটার উপর ডিপেন্ড। কারণ গুড কোয়েশ্চেন জিজ্ঞেস করতে গেলে ইউ হ্যাভ টু বি ভেরি কিউরিয়াস অ্যান্ড ইউ হ্যাভ টু রিসার্চ এ লট অ্যাবাউট দ্য ডোমেন ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ফর, দেন ইউ উইল গেট মোর কোয়েশ্চেন্স। এই যে এআই নিয়ে কথা বললাম এই মাত্র, সো এআই নিয়ে যদি আমার কিউরিয়াসিটি না থাকতো, আমি জানতাম না এর ক্যাপাবিলিটিকে, আমি জানতাম না এই কি করে ফেলতে পারে। সো যত বেশি কিউরিয়াস হবা অথবা হবেন, যত বেশি কোয়েশ্চেন করতে শিখবেন, দ্য চান্সেস অফ ইউ বিকামিং এ গুড অ্যানালিস্ট ইজ ওয়ে হায়ার। Tools will be there, you can learn tools, maybe we can discuss যে কি tools লাগবে I think later on, but one trick, be curious all the time, that's it. So I think লাস্ট কোয়েশ্চেন, যেটা অলরেডি ভাই কোয়েশ্চেনটা বলেই দিল, সেটা হচ্ছে কি কি টুলস লাগবে ভাই একটু শর্টকাটে বললে তাহলে স্টুডেন্টরা একদম মার্ক করবে যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, তাহলে হবে কি ইট উইল বি বেটার ফর দেম টু কোলেট দ্য ডেটা। এগেইন আপনার ডেটা কোলেকশন ইজি হবে, দে ক্যান টার্গেট যে এই কাজ করলে আমি ডেটা অ্যানালিটিক্স করতে পারবো। বিকজ অ্যাকচুয়ালি অ্যাজ আ টিচার আই এম প্রমোটিং দিস হোল ডেটা অ্যানালিটিক্স অ্যাজ ওয়েল, দ্যাট দিস ইজ আ ভেরি জব হ্যাপেনিং রোল ফর ইউ গাইস। গ্রেট। যদি আমি ভাগ করি যে শুরুতে যে ফ্রেমওয়ার্কটা বলছিলাম 5টার ফ্রেমওয়ার্ক, ওই ফ্রেমওয়ার্ক অনুযায়ী যাই। হ্যাঁ, সো প্রথম জিনিস হচ্ছে যে আপনার ডেটা কোথাও সেভ করা। সো এই জায়গাটায় সাধারণত আপনারা যদি পাইথন শিখেন মোটামুটি ওনার লেভেল, পাইথন দিয়ে ইউ ক্যান ডু নাম্বার 1 and নাম্বার 3 বোথ ফ্রেমওয়ার্কের, যে আপনি ডেটা সেভও করতে পারবেন এবং ডেটা ম্যানিপুলেটও করতে পারবেন, যেটা নাম্বার 3 ছিল। হ্যাঁ, সো পাইথন উইল হেল্প ইউ সেভ ডেটা সামওয়্যার, সেটা টেক্সট ফাইল থেকে হোক অর হোয়াট এভার। অ্যান্ড পাইথন উইল অলসো হেল্প ইউ নাম্বার 2 যেটা বলছিলাম, সেটা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন করতে। ডেটা ম্যানিপুলেশন হেল্প করবে, ডেটা সেভ করাতে হেল্প করবে, এবং 3 নাম্বার যেটা বলছিলাম যে ডেটা নিয়ে যে আপনি যখন অ্যানালাইসিস করবেন সেটাতে হেল্প করবে। সো পাইথন ইজ ওয়ান ইউ শুড লুক ইনটু হাউ টু লার্ন ইট। টপ স্কিল ফর ডেটা অ্যানালিটিক্স ইজ এসকিউএল। এসকিউএল কি? এসকিউএল হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সো ডেটা যখন আমাদের আশেপাশে কোথাও সেভ হচ্ছে, অথবা পাইথন দিয়ে আপনি যখন ডেটা সেভ করতে যাবেন, জেনারেলি সেটা একটা ট্যাবুলার ফরম্যাটে কোনো ডেটা বেজে সেভ করতে হবে। হ্যাঁ, একটা স্ট্রাকচার্ড ফরম্যাটে সেভ করতে হয়, যেমন মাই এসকিউএল অথবা পোস্টগ্রেস হতে পারে। সো এগুলো হচ্ছে ডেটা বেজে যেখানে সাধারণত ডেটা সেভ করা থাকে। সো আপনি মাই এসকিউএলটা শিখেন। মাই এসকিউএল ইজ দ্য বেসিক ফর্ম অফ এসকিউএল, যেটা আমরা সবাই শিখছি যারা অ্যানালিস্ট ছিলাম। সো পাইথন শিখেন, মাই এসকিউএল শিখেন, এবং মাই এসকিউএলে যখন আপনি ডেটাবেজ স্ট্রাকচার এবং এসকিউএল কীভাবে কাজ করে সেটা শিখে যাবেন। থার্ডে আসতেছে যে আপনি ডেটা ম্যানিপুলেশন কীভাবে করবেন, সেটা আপনি পাইথন দিয়েও করতে পারেন। আপনি যদি গুগল শিট ভালো পারেন, আপনি গুগল শিটে ডেটা ডাম্প করে সেটাও শিখতে পারেন। সিমিলারলি আপনি মাইক্রোসফট এক্সেল দিয়েও সেম কাজটা করতে পারেন। ফোর্থ ইম্পর্টেন্ট হচ্ছে ডেটা ভিজুয়ালাইজ করা, যে কারণ কি ভিজুয়ালাইজেশন হচ্ছে ওয়ার্কস ওয়ে বেটার দেন নাম্বারস। হ্যাঁ, আমি যদি কথার কথা লাস্ট 5 বছরে ফেসবুক ইউজারের ট্রেন্ড কিভাবে বাড়ছে বাংলাদেশে এটা দেখাইতে চাই, আর আমি যদি লাস্ট 5 বছরের 5টা ইয়ার লিখে 5টা নাম্বার দিয়ে দেই, এটা কি আপনার ভালো লাগবে? আর আমি যদি একটা লাইন চার্ট দেখাই যে এরকম 5টা বছর এবং এটা এইভাবে বাড়ছে, কোনটা দেখতে ভালো লাগবে? সো প্রবাবলি আপনার মাথায় ঢুকবে যে লাইন চার্টটা দেখে। সো ভিজুয়ালাইজেশন ইজ সুপার ইম্পর্টেন্ট যখন আপনি ডেটা দেখাইতে চান কাউকে। ভিজুয়ালাইজেশন কিভাবে শিখবেন? ভিজুয়ালাইজেশনের কিছু বই আছে, আই থিঙ্ক আই ক্যান গিভ লিঙ্কস ইন দ্য পডকাস্ট। এই একটা পার্টিকুলার বই আছে যেটা আই লাভ ইট, আই হ্যাভ রেড ইট এ লট, ওইটা দেখতে পারেন আপনারা। আদার দেন দ্যাট যদি টুলের কথা বলতে চাই, ট্যাবলো নামে একটা টুল আছে, ইটস নট ফ্রি, ইটস এক্সপেন্সিভ, সো মেবি জেনে রাখতে পারেন, ইটস ভেরি পপুলার। সো ট্যাবলো ইজ ওয়ান। Microsoft Power BI is another. এটা একটু cheaper but works a lot better as well, similar to Tableau. Metabase নামে একটা টুল আছে that works really well in creating visualization or creating dashboards, so explore that as well. And এগুলো কিছুতেই যদি মনে হয় যে অ্যাক্সেস পাইতে খুব টাফ হচ্ছে, just use Google Sheet or Microsoft Excel to create your graphs. And then এই যে বইটার কথা বলবো, ওই বইটা হচ্ছে যদি আপনারা পড়েন, that helps you understand যে কোন টাইপের গ্রাফ কি পারপাসের প্রয়োজন। সো এটা জানলে আপনি বুঝবেন যে কখন লাইন চার্ট ইউজ করবেন, কখন লেটস সে বার চার্ট ইউজ করবেন, কখন পাই চার্ট ইউজ করবেন, এই জিনিসগুলো পেয়ে যাবেন। নাম্বার 5, দ্যাট ইজ ইউর কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল হচ্ছে আই থিঙ্ক দ্য মোর ইউ টক, দ্য মোর ইউ communicate with different people, the better you learn how do you do it. Also ask ChatGPT how to be a better communicator and give you a guideline. So ChatGPT will also give you a guideline. Hey, I was a very bad public speaker before, but I have learned my way through how to speak in front of public, right? One trick হচ্ছে যে একটা জিনিস সবসময় আপনার মনে হবে, আপনি যখন কিছু প্রেজেন্ট করতে যাবেন, যে মনে হতে পারে যে মানুষ কেন আমার কথা শুনবে, অথবা আমার কি ওই ক্রেডিবিলিটি আছে কিনা যে মানুষ আমার কথা শোনাইতে পারবো, অথবা how do I talk, I don't know, and all that. Try in front of mirror, look into it, how do you look, be confident about it. And one particular aspect, so when you work with data, the data never lies. So if you have your data correct, be super confident that what you're going to say most of the people don't know, and you need to convince them with your data. And এখানে আপনার ডিপেন্ড করে আপনার ক্রেডিবিলিটি কত দূর। ক্রেডিবিলিটি কিন্তু একদিনে আসে না। সো ক্রেডিবিলিটি আসবে হচ্ছে ওভার দ্য টাইম।
ক্রেডিবিলিটি কেন বললাম, যে ধরেন আপনি সবকিছু শিখে একটা অ্যানালিসিস করছেন বাট আলটিমেটলি অ্যানালিসিসটা ভুল, হ্যাঁ, সো তাহলে কিন্তু আপনি যখন নেক্সট অ্যানালিসিস নিয়ে আসবেন পিপল উইল বি ভেরি কশাস, এটা বিশ্বাস করবো কি করবো না। So over time, try to be a good analyst and build your credibility. তখন দেখবেন মানুষ would be very eager to listen to you. So সবাই আপনার কথা শুনতে চাবে। So that's my guide on how to be an analyst. What do you need? And আবার ওই আগের কথাটা বলি যে to be the ultimate best you can be very curious, because without curiosity you won't go anywhere. So I guess you have answered everything in detail. মানে অনেক ভালো ডিটেইলে এক্সপ্লেইন করেছেন এক্সাম্পল দিয়ে। So I guess for the viewers who are really interested in this line, you should watch this episode মানে more carefully, তাহলে অনেক কিছু আসলে লার্ন করতে পারবেন। এটা একটা আমার আউট অফ মাইন্ড, আমার হঠাৎ একটা চিন্তা হলো আপনি লাস্ট বলতে বলতে, সেটা হচ্ছে যে আপনার এই কোর্সটা বাইরে কোনো ইউনিভার্সিটিজে কি অনেক বেশি প্রমিনেন্টলি করায় নাকি বাংলাদেশে আছে ডেটা সায়েন্স? বা ডেটা সায়েন্স, ডেটা সায়েন্স বাংলাদেশে অনেক স্টুডেন্টরা আমাকে বলেছে যে এটা পাওয়া যায় না, or you know, মানে it's not really available to majority universities in Bangladesh. So what can they do about it? একটা জিনিস হচ্ছে যে when do you want university courses, academic courses, এটা হচ্ছে আপনার আগে বুঝতে হবে যে why do you want academic courses, হ্যাঁ, if you parents guardian, ওটা তো একটা আছেই, প্রেশার এন্ড অল, রাইট, বাট আই গেট ইট, যে ধরেন আপনি যদি একটা মিসকনসেপশন থেকে আসি। একটা মিসকনসেপশন হচ্ছে যে আপনি ধরেন ইউ ওয়ান্ট টু বি অ্যানালিস্ট, মাত্র শুরু করতে চাচ্ছেন, প্রথমে যে জিনিসটা মাথায় আসে, ইফ আই ক্যান গেট অ্যান একাডেমিক ডিগ্রি ইন ডেটা সায়েন্স, মাই চান্সেস অফ বিং অ্যান অ্যানালিস্ট ইজ ওয়ে বেটার, which is a hoax, but anyway it's wrong, it's a hoax. It doesn't work that way, so what I believe is if you want to be an analyst, get on to how to make a portfolio for you, as your but you have worked like agencies does. আপনি কি চান, আপনি কারো দেখাইতে হবে আপনার যে ভাই আমি এগুলো করছি, আমার এই অ্যানালিস্ট চাকরিটাতে নেন, হ্যাঁ, হাউ ডু আই বিলিভ ইউ? চাপা মারার জায়গা তো অনেক আছে, হ্যাঁ, চাপা ইন্টারভিউতে ধরেন একটা টেস্ট নিতে পারবো, টেস্টটা আপনি অন্য কারো দিয়েও করাই নিতে পারেন, আই ডোন্ট নো, ইন্টারভিউতে গেলাম, আপনি কিছু বাজওয়ার্ড মুখস্থ করে আসলেন, and somehow I get sold, then I hire you, then I don't know what to do with you. So এরকম অনেক হয়েছে আমার, কিন্তু অনেক কমন সিনারিও, হ্যাঁ, খুব কমন সিনারিও। সেই জন্য কি করে যেতে পারে, দ্যাটস ওয়াই আই সে যে বিল্ড ইউর পোর্টফোলিও এন্ড মেক পিপল বিলিভ ইন ইউর পোর্টফোলিও, দ্যাট ইউ হ্যাভ ওয়ার্কড অন ইট, শো ইউর স্ট্রাগলস, নট নেসেসারিলি যে দেখাইতে হবে যে আমি সবকিছুতে সাকসেসফুল হয়েছি, শো ইউর স্ট্রাগল, যেগুলোতে ফেল করছি এগুলো আমি শিখতে যাচ্ছি, বাট মেবি টেক মি রাদার দেন গোয়িং ফর অ্যান একাডেমিক ডিগ্রি। অ্যান একাডেমিক ডিগ্রি উইল হেল্প ইউ টু বিল্ড ইউর ক্রেডিবিলিটি অ্যান্ড কনসিস্টেন্সি যে ইউ হ্যাভ ডান ইট from an academic setup, not necessarily you will be a very good analyst doing it. এখন আসছি যে বাংলাদেশে আছে কিনা, টু মাই নলেজ আই এম নট রিয়েলি শিওর, আমি আসলে একাডেমিক লাইনের সাথে এমন কানেক্টেড না রিসেন্টলি, বাট আই থিঙ্ক সাম ইউনিভার্সিটিজ অফার স্ট্যাটিস্টিক্স কোর্সেস, যেখানে ডেটা অ্যানালিটিক্স নিয়ে অনেক কথা বলা হয়, আই থিঙ্ক ঢাকা ইউনিভার্সিটিতেও আছে, এআইবিতেও আছে, যতদূর জানি। সো ওইগুলো শিখলেও তো একটা জিনিস হয়েছে। আমি ইফ ইউ নো আই এম অ্যান ইকোনমিক্স টিচার, আমার এখানে কিন্তু স্ট্যাটিস্টিক্স এর কাজ থাকে অনেক। সো ইকোনমিক্স গ্র্যাজুয়েটরা কি এই লাইনে যাওয়ার জন্য কেমন ফ্রুটফুল হবে? না, অফকোর্স। সো যেটা বললাম যে ইট ডাজন্ট ম্যাটার যে আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, হ্যাঁ, ইফ ইউ আর কিউরিয়াস, সো ইকোনমিক্সে তো প্রচুর অ্যানালিটিক্স নিয়ে কাজ করতে হয়, এক্স্যাক্টলি, দ্যাটস ইওর প্রেডিকশনস, ইওর আগে কি হয়েছে, কোন বছর কি হয়েছে, দেন সামনে কি হবে, এন্ড অল দ্যাট, ইনফ্লেশনের সবকিছুই তো খুঁজে। এক্স্যাক্টলি, সো দ্য ফ্যাক্ট ইজ দ্যাট whoever studies O levels economics, A levels economics, they can actually pursue this line. আমার কথা হচ্ছে straight away data analytics or data science না থাকলে it's not a problem. If you can actually be a graduate of economics, for example, দেন ওই যে ভাইয়া যে স্কিলস গুলো বললো ওগুলো লার্ন করলে কিন্তু আপনি এই লাইনের জন্য রেডি। একটা ভালো এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে এই যে আমি স্টার্টআপে লাস্ট 5 বছর যত অ্যানালিস্টদের সাথে কাজ করছি, ইটস 70% ডিড নট হ্যাভ এ ব্যাকগ্রাউন্ড ইন কম্পিউটার সায়েন্স অর ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, ইদার বিবিএ অর ইকোনমিক্স অর স্ট্যাটিস্টিক্স তে পড়াশোনা করছে, নো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। সো এটাও একটা ভুল আইডিয়া যে আমি যদি ডেটা অ্যানালিস্ট অথবা প্রোগ্রামিংও করতে চাই, আই হ্যাভ টু কাম ফ্রম এ কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, হুইচ ইজ ফলস। সো ইউ ক্যান জাস্ট ডু ইট ইফ ইউ আর কিউরিয়াস এনাফ। বারবার বলি আমি কিউরিয়াসিটি শব্দটা, কারণ এটা খুব ইম্পর্টেন্ট বোঝানোর জন্য আর কি। Thank you so much, Bhaiya. Guys, this is a very comprehensive একটা episode, and this comprehensive episode টা আসলে হওয়ার কারণটা হচ্ছে এই টপিকটা কিন্তু অনেক মিসকনসেপশন ছিল, যেটা ভাইয়া অলরেডি cleared it out. So it's better if you hear it in details if you really want to pursue this career, যে আসলে কি কি দরকার, because এই questions গুলো আমি স্পেসিফিকলি যারা A2 পাস করেছে এডএক্সেল অর কেমব্রিজ যে স্টুডেন্টসই হোক, যে স্যার এই লাইনটা তো আমার পড়ার ইচ্ছা বা I want to pursue this career, এই আনসারটা কিন্তু আমিও এত ক্লিয়ারলি দিতে পারবো না যেটা আন্দালিব ভাই এত ক্লিয়ারলি দিয়েছে। সো ইটস আই উড রিকোয়েস্ট ইউ টু ওয়াচ দিস এপিসোড ইফ ইউ রিয়েলি আর ইন্টারেস্টেড ইন data analytics, and thank you so much, Bhaiya. Thank you very much for having me. Thank you so much, and hope to see you on the other episodes. Assalamu alaikum.